এখন লাস্ট ম্যাচ নেক্সটারা ব্লু জোনেই প্রথম ফাইট আজিম গেমিং লং ডিস্টেন্সে তাদের অপোনেন্টে থাকবেন সাফিরা গেমিংরা এন্ড সাফিরা গেমিং এর আমরা মাহফুজকে দেখতে পাচ্ছিলাম চুপটি করে নিচে বসে আছে কোনো প্রকার ভয় নেই ওদিকে স্পাইক কুইংও যে খুব বেশি ডমিনেশনের সুযোগ পাচ্ছে তেমনটাও বলা যাবে না কিছু স্প্লিট ফাইট স্প্লিট কিল কনফার্ম করে নিয়েছে স্টার্টিং এ যেটা একেবারে ইজি পিজি বাট এবার শর্ট রেঞ্জে মাহফুজের সামনে প্লেয়ার পেছন থেকে ঘুরে এসেছে তারেক একেবারে তিনটি প্লেয়ারের মধ্যখানে ফেসে যাবেন তিনি বাট কাম ব্যাক করছেন টিম সাপোর্ট দিতে রায়হান প্রবেশ করবে এটাই কি তবে ভুল ছিল কিনা ও পেছন থেকে দুটো প্লেয়ার ব্যাক দেয় আলামিন ডাউন নেবেন বাট তারেক এন্ড ফ্লিপি দুজন মিলে টিমের হালটা ধরেছে স্পাইক কুইন যেন হঠাৎ করেই চোখের সামনে একটা ভয়ঙ্কর রূপ ধারণ করলো যেটা আজিম গেমিং এর জন্য শুধু সারপ্রাইজ ছিল না একটা যারা এই মুহূর্তে কিন্তু আজিম গেমিং তারা সেখানে রয়েছে এবং যারা একটু আগেই সেই জায়গা থেকে বেরিয়ে গিয়েছে তাদের সাথে কিন্তু ফাইটগুলো তারা কন্টিনিউ করে যাচ্ছে আজিম গেমিংরা এখনো পর্যন্ত দুটো প্লেয়ারকে তারা হারিয়ে ফেলেছে 9টা দল অ্যালাইভ এই ম্যাচে খুব দ্রুতই আমরা কিন্তু দলগুলোকে হারিয়ে যেতে দেখতে পেয়েছি 2F লল গেমার্স এই ম্যাচেও তারা শুরু থেকে এলিমিনেশনের দিকে একটু হলেও নজরদারি করছে অন দ্য সাইড ফ্লপি নিজের প্লেয়ার ম্যাগনেটকে আরো একবার রেস্কিউ করলো এবং প্লেয়ারগুলোকে নিয়ে আসা হচ্ছে নেক্সট্রার ময়দানে এই লড়াইটা হয়েছে শুরু তার শেষটা হবে কোথায় দেখতে হবে আরো কিছুক্ষণ এবং ফ্লপি নিজের আরো একজন প্লেয়ার আলামিন তাকেও কিন্তু সেখানে রেস্কিউ করে নিয়ে এসেছে মিস্টার আনশু ওয়াইটি প্রিভিয়াস ম্যাচে সুযোগ ছিল বুইয়া নেওয়ার কিন্তু ম্যান পাওয়ার না থাকার কারণে বুইয়াটা তাদের কপালে আর জুটলো না রোস্টেড গেমিংরা সেখানে সিকিউর করে নিয়ে গিয়েছে বাট এই ম্যাচে সুযোগ রয়েছে সেই বুইয়াটিকে নিজেদের করে নেওয়ার একদম এন্ড রোস্টেড গেমিং বেশ স্কিল সংখ্যায় টেকনিক্যাল খেলছেন তারা খুব ভালো ট্রায়াল করছেন প্রত্যেকটা ম্যাচে আমি প্রিভিয়াস একটা ম্যাচেও বলেছিলাম 21টি এলিমিনেশন পয়েন্ট ছিল তাদের কাছে ইট মিন্স রোস্টেড গেমিংরা কিন্তু পিছিয়ে নেই গাইস দেখাচ্ছেন না হয়তো বা নিজেদের সেভাবে হাইলাইটেড পজিশনে বাট তারা কিন্তু অন্তরালে বেশ ভালো কিল পয়েন্ট কালেক্ট করছেন ওদিকে লং ডিস্টেন্সকে ফিনিক্সের শট জিসান ভাই ওয়াইটি সারপ্রাইজিংলি টেক ডাউনটা নেবেন তিনি বুঝতেও পারেনি এইভাবে এসেই হঠাৎ করে তার মস্তিষ্কে বা তার মাথায় এভাবে একটা বুলেট কানেক্ট করে ফেলবেন ফিনিক্স সেটা হয়তো তিনি বুঝতে পারেননি বাট তাকে সাপোর্ট দেওয়ার জন্য এবং এই রিভেঞ্জটা নেওয়ার জন্য যদি জিসান ভাই ওয়াইটিরা ফাইটে না জড়ায় যেটা বেশ দুঃখজনক হবে এবং আমরা চাই আনসু ওয়াইটি ভার্সেস জিসান ভাইয়ের একটা ফাইট এঙ্গেজ হোক এবং সেখানে অন্তত একটি টিমের রাজকীয় একটা ডমিনেশন আমরা দেখতে পাই টু অ্যাপলল গেমার আর একবার লং ডিস্টেন্স থেকে এবার চার্জ করে চলেছে ওবাইদুল ভাইকে কেন যেন খুব একটা একেবারেই যেটাকে বলা যেতে পারে উপচে পড়া বা সেই পরিমাণ অ্যাগ্রেশন আমরা যেন কেন পাচ্ছি না ধীরে ধীরে কেন যেন ওবাইদুল ভাইরাও খানিকটা নিশ্চুপ হয়ে যাচ্ছে স্পাইক কুইন বলুন আপনি বাট বেশ কিছু টিম যারা আসলে আজকের দিনে ভালো ট্রাই করছে শুরু থেকে তারা যেন কামব্যাক দেখাচ্ছে এবং শুরু থেকে ভালো করা টিমরা অনেকেই তারা ডাউনফল দেখাচ্ছে খানিকটা নিশ্চুপ হয়ে গেছে সো ওবাইদুল ভাই এর ঠিক কারণটা কি সেটা অবশ্যই প্রশ্ন হিসেবেই থাকবে বাট আরো একটি ব্যাপার যেটা অলরেডি শর্ট রেঞ্জে আমরা দেখতে পাচ্ছিলাম অ্যাসাইরকে ডাউনটা দিয়েছেন শর্ট রেঞ্জ আরো একবার গুন্ডা ক্ষিপ্ত হবে না এবার সামনে প্লে ও মাই গড একটা গুন্ডা পারফরম্যান্স দিচ্ছে না 590 ইউজার্স এন্ড ওয়াও আরডিএইচ গুন্ডা কি তবে এই মুহূর্তে ছিনতাই করে আরো কিছু প্লেয়ার থেকে কিল সংখ্যা কালেক্ট করে নিয়েই যাবে এবার ফ্লল গেমার্স আজকের দিনে একটু আগেও কিন্তু সে জায়গাতে আমরা বলেছিলাম যে আজকের দিনে সব থেকে বেশি ধারাবাহিকভাবে খেলে যাচ্ছে এই দলটি কোয়ালিফিকেশন তাদের একদমই হয়তোবা খুব কাছাকাছি বাট এই ম্যাচটাও খুব ভালোভাবে বের করা প্রয়োজন তাই তারা ওইটাও চেষ্টা করে যাচ্ছে ম্যাপের অন্য সাইডে ওবাইদুল ভাই তারাও কিন্তু এলিমিনেশন পয়েন্ট সিকিউর করছে ফাইটে যখনই লুজ করছে ইনস্ট্যান্টলি প্লেয়ারগুলোকে রেস্কিউ করে নিয়ে আসা হচ্ছে একটা ভালো স্ট্র্যাটেজি মেনটেন করছে প্রান্ত দাদা তারা ফাইট করছে রোস্টেড গেমিংদের সাথে প্রিভিয়াস ম্যাচে যারা কিনা বুইয়া নিয়েছে একটা 4v4 ব্যাটেলে একজন খেলোয়াড়কে হারিয়েছে উল্টো দুজন প্লেয়ারকে নক করলো বাট সেখানে কিলগুলো এখনো পর্যন্ত আমরা আসতে দেখতে পাইনি রোস্টেড গেমিং তারাও কিন্তু নিজেদের খেলোয়াড়গুলোকে এক এক করে রেস্কিউ করে নিচ্ছে পুরো ম্যান পাওয়ার দিকেই নজর দেওয়া হচ্ছে মিস্টার আনশু ওয়াইটি তারা থার্ড পার্টি হয়ে এঙ্গেজ করবে সেই ফাইটে প্রান্ত দাদা তিনটা প্লেয়ারকে আরো একবার ফিরিয়ে নিয়ে এসেছে কিন্তু নিজের জীবন হারাতে হয়েছে নিজের প্রাণ হারাতে হয়েছে তাকে এলিমিনেট করা হবে মাহিমকে নক করা হয়েছে সিয়ামের কাছ থেকে রিমন ক্লোজ রেঞ্জে যাবে ভিনেক্সও ক্লোজ রেঞ্জে গিয়েছে ভিনেক্স নক করবে কিলটাও কনফার্ম করে ফেলা হয়েছে এই জায়গাতে রোস্টেড গেমিং থেকে আর কোনো প্লেয়ার নেই তাই আনশু ওয়াইটিদের কোনো প্লেয়ার অথবা কোনো দল আক্রমণ করবে না পুরো জায়গাটা এই দলের দখলে এবং তারা ইজি পিজি যে খেলোয়াড়গুলোকেও তারা হারিয়েছে তাদেরকেও নামিয়ে নিয়ে এসেছে এবং তারা নিজেদেরকে আরো একবার প্রপারলি নিজেদের লুটপাট সবকিছু কিন্তু তারা কমপ্লিট করে ফেলেছে
বুম! এক্সাক্টলি অ্যান্ড ওয়াও! আনসু ওয়াইটি তবে কি একটা কামব্যাক আমরা দেখতে পাবো কিনা টিমটির কাছে। বাট এবার ফাইট এখনো শেষ হয়নি। রাত ভাই ওয়াইটি আলিফ গেমিং সামনে মাহিম খেয়াল করেছে মাত্র। অ্যান্ড অন্যদিকে সাফিরা গেমিংরা ফাইটে যাচ্ছেন বাট এই ফাইটটা মিস করা যাবে না। আলিফ গেমিং দুপাশে প্রেশার যেন সারপ্রাইজিংলি ভাবে তাকে ডমিনেট করা হলো। আলিফ গেমিং বুঝতেই পারেনি যে দুটো প্লেয়ারের মধ্যখানে এইভাবে তাকে পৃষ্ঠ হতে হবে। বাট আলিফ গেমিং তাকে হারাবো প্রান্ত দাদা সুযোগটা বুঝেই নিজের পজিশনটা সুন্দর মতো সাইলেন্টলি চেঞ্জ করে নিচ্ছে। বাট এত সহজে ছেড়ে দিবে তবে সেটা ভুল ছিল আনসু ওয়াইটিদের জন্য। কারণ এই ডমিনেটিং টিম রাত ভাই ওয়াইটিদের এত সহজে ছেড়ে দেওয়া এটা কিন্তু দিন শেষে বিপত্তির কারণ হয়ে দাঁড়াবে আনসু ওয়াইটিদের জন্য। কারণ রাত ভাইরা জানেন রিভেঞ্জ কিভাবে নিতে হয়। প্রান্ত দাদা অলরেডি দেখতে পাচ্ছি এবং অন্যদিকে শুভ যিনি সুযোগ পেয়েই রাত ভাইকে রিকলটাও দিয়ে দিয়েছে লং ডিস্টেন্স থেকে চার্জ প্রান্ততা থেকে আরো একবার পয়েন্ট করা মাহিম এইবার যেন নতুন করে টার্গেট করছে প্রান্ত দাদাকে যে টার্গেটটা ঠিক কতটা কাজে দেবে বলা যায় না বাট তিনি কিলটি না পেলেও ভিনিক্স বা তার টিমের চমৎকার সেই প্লেয়ার ভিনিক্স তিনি কিন্তু সুযোগ পেয়ে সাইড দিয়ে খানিকটা রোটেশনাল ওয়াইজ প্রান্ত দাদাকে পয়েন্ট করেছে। পিছনের দিকে যদি একটু লক্ষ্য করি তবে রাত ভাইদেরকে স্টিল আমরা সেই প্লেসটাতেই দেখতে পারছিলাম যেখানে রিকল পেয়েছে রাত ভাই অ্যান্ড শুভ রয়েছে সেই প্লেসটিতে। দুটো প্লেয়ার হারিয়েছে রাত ভাইরা ইটস ট্রু বাট আমার মনে হয় এখনো টিমটির সুযোগ আছে। ম্যাচের মাত্র 7 মিনিট শেষ হয়েছে। বিশাল একটা সময় কিন্তু এখনো পড়েই আছে আরডিএচ। এখনো কামব্যাক করা সম্ভব। ভেন্ডিং মেশিন বলুন বা আপনি যেভাবেই বলুন না কেন রিকলটা পেয়ে রিসোর্সেস কালেক্ট করে রিভেঞ্জ দেওয়ার সুযোগ এখন রয়েছে প্রত্যেকটা টিমের কাছে যদি না আপনি ফুলি ওয়াইপ আউট না হয়ে যান। বাট এইটা সত্য বাইদুল ভাইদের বলছিলাম যে পারফরমেন্সের মধ্যে খানিকটা আমরা লোনেস দেখছিলাম বাট এইবার যেন আজকে শেষ ম্যাচ পঞ্চম ম্যাচ দিয়ে সেটাকেও পুষিয়ে নিতে চান। 5টি কিল থাকছে ওবাইদুল ভাই অ্যান্ড অ্যাসান রাসেল অ্যান্ড ফারাবির কম্বিনেশনটা জাস্ট দেখার মতো। লং ডিস্টেন্সের ফাইট গুলো অনেকটাই কমপ্লিট করে এবার শর্ট রেঞ্জে এগিয়ে যাচ্ছেন সেই জোনের দখল ধরার জন্য। ধীরে ধীরে ওই দিকটাতে এগিয়ে যেতে আমরা দেখতে পাচ্ছি এবং আলিফ গেমিং ওয়াইটি একটু আগেও দুটো প্লেয়ারের মাঝখানে উনি পড়েছিল, ওনাকে ফিনিশ হতে হয়েছিল। বিডি টপ ওয়ানের পুরো দলটা আরো একবার যেভাবে রিকভার করেছে চমৎকার। এখন এই ম্যাচটাকে বের করে নিয়ে আসার দিকেই সর্বোচ্চটুকু মনোযোগ দিতে হবে এবং এই ম্যাচটাকে যে কোনো মূল্যে বের করে নিয়ে আসতে হবে, কারণ প্রিভিয়াস ম্যাচে খুব তাড়াতাড়ি এই দলটা এলিমিনেট হয়েছে। পয়েন্টের সংখ্যা অত বেশি পয়েন্ট স্ট্যান্ডিং এ যুক্ত করতে পারেনি। এই ম্যাচটাকেই টার্গেট করতে হবে এবং এই ম্যাচ থেকেই পয়েন্ট বের করে নিয়ে যেতে হবে। সার্কেলের বাহিরে পুরো দল, সার্কেলের ভেতরে এন্ট্রি করাও প্রয়োজন, সেই দিকেও নজর রাখতে হবে। 3টা এলিমিনেশন একদম ফার্স্টে নিয়েছে, নট ব্যাড, বাট এই মুহূর্তে বাকি খেলোয়াড়গুলোর দিকেও চার্জ করা প্রয়োজন। 2F লল গেমার্স তারা সার্কেলের একদম সেন্টার পয়েন্টে এসে প্লাজারিয়াতে ফাইট করছে। সামনে রয়েছে সাফিরা গেমিং, তারাও কাউন্টার অ্যাটাক করবে কিছুক্ষণের মধ্যেই, বাট গুন্ডা উনি কিছুটা ড্যামেজ রয়েছে, নিজেকে হিল করে নিচ্ছিল। চমৎকার অ্যাটাক ফ্রম গুন্ডা 1-1 সাফিরা গেমিংকে ইনস্ট্যান্টলি নক করার মাধ্যমে কিলটাও কনফার্ম করেছে। বিন্দু পরিমাণ সময় অতিবাহিত করলো না, নিচে নামলো, লঞ্চপ্যাড ব্যবহার করে ক্লোজ রেঞ্জে গিয়ে ফাইটটা নেওয়ার সিদ্ধান্ত লুফে নিয়েছে এই দলটা। খুব কুইক ডিসিশনস নিতে পারছে এই দলটি আজকের দিনে। একদম অ্যান্ড শেষ মুহূর্তের একটা থমথমে পরিবেশ অ্যান্ড আমার মনে হয় চারপাশে প্রত্যেকটা টিম এই মুহূর্তে অপেক্ষা করছে একটা সেফ জোন, একটা সেফ ফাইট, একটা ভালো কনফার্মেশন ক্রিয়েট করা, একটা ভালো ক্লাচ ক্রিয়েট করা, কারণ কিল পয়েন্টও প্রয়োজন হবে টিমগুলোর। অন্যদিকে পেছন থেকে আলামিন ভালো এইচপি লুজ করেছে বাট রাইট আউট টু এফলল গেমারদের সাথে ফাইটে জড়াবেন। একটা ভালো জাম্প ছিল, একেবারেই কোনো প্রকার গ্র্যাভিটি নেই এইখানে এবং আলামিনকে খানিকটা উড়ে উড়ে খেলতে হবে বাট অ্যাট লাস্ট আলামিনকেও পয়েন্ট করা হবে। আই ডোন্ট নো ওয়াই গুন্ডা গ্যাং বা আপনি 2F লাউড গেমারই বলুন না কেন, ধীরে ধীরে যেন তারা একেবারে মনস্টার হয়ে যাচ্ছে। মনস্টার পারফরমেন্স দেখাচ্ছে লং ডিস্টেন্স থেকে, তাদের পারফরমেন্স যেমন ভয়ঙ্কর, শর্ট রেঞ্জেও সেভাবে তারা দাপিয়ে বেড়াচ্ছে। সাফিরা গেমিং আরো একটি প্লেয়ার যাকে একেবারেই ঘিরাও করে ফেলা হয়েছে এবং দুটো প্লেয়ার শিট দুটো প্লেয়ার যাদেরকে এলিমিনেট করা হবে 2F লাউড গেমার থেকে। কিল সংখ্যায় টিমটিকে যেন ধরাই যাচ্ছে না, ছোঁয়াই যাচ্ছে না। বেশ উত্তপ্ত এবং ভয়ঙ্কর একটা টিম ধারণ করছে নিজেদের রূপ অ্যান্ড অলসো তাদের ডমিনেশনের কাছ থেকে বেঁচে ফেরাটা অনেক টিমের জন্য এখন বেশ কঠিন হয়ে যাচ্ছে। অন্যদিকে আমরা রোস্টেড গেমিং এর অভিকে দেখতে পাচ্ছিলাম রিকল বা টিমকে সাপোর্ট দেওয়ার জন্য তিনি ছাপিয়ে তো পড়েছে সোয়াইক কুইনদের এগেইনস্টে, বাট সোয়াইক কুইনরাও পাল্টা আঘাত ভালোভাবেই দিয়েছে রোস্টেড গেমিং দের। সো বি রেডি। আর রোস্টেড গেমিং বুঝে শুনে স্টেপ গুলো নিতে হবে। খুব বেশি ম্যান পাওয়ার আছে কিনা আই ডোন্ট নো, বাট লং ডিস্টেন্স থেকে স্নাইপার হচ্ছে মেগনেট। ভিএকেলটাও খুব একটা সাপোর্ট দিতে পারলো না। দুর্ভাগ্য যখন একেবারেই কাছাকাছি তখন কি বা করার, বাট এবার শর্ট রেঞ্জেও বাইদুল ভাইদের জন্য যেন সারপ্রাইজ অপেক্ষা করছিল।
রাত ভাই ওয়াইটি বলুন, আপনি যেই বলুন না কেন প্রত্যেকটা টিম এখন বেশ স্প্লিট আর বেশ কনফিডেন্ট এর সাথেই ছোটখাটো কিছু ফাইট কমপ্লিট করতে গিয়ে এসে যখন ফুল টিম দেখছে থেমে যাচ্ছে না তারা ফুল ফাইটে তারা ঝাঁপিয়ে পড়ছে। বাট আরডিএ দুঃখের ব্যাপার রোস্টেড গেমিং এর সাথে সেই ফাইটটা সোয়াই কুইনদের জন্য খুব একটা ভালো যায়নি। এলিমিনেট হতে হয়েছে অ্যাজটেক 8 এ। সই এবং বাকি দলগুলোর জন্য এখন কিন্তু সুযোগ আরো একবার ওপেন হয়েছে এবং রোস্টেড গেমিং তারা এখনো পর্যন্ত সেখানে কিন্তু ফাইট গুলো নিয়ে যাচ্ছে এবং দেখুন আমরা কিছু দলকে নিয়ে যে প্রিভিয়াস ম্যাচে আলাপ আলোচনা করেছিলাম সেই দলগুলো কিন্তু এই ম্যাচে ভালোই খেলছে, তারা নিজেদের জায়গাটা তারা ভালোভাবে ধরে রেখেছে এবং সাফিরা গেমিং এইবার তাদেরকেও এলিমিনেট হতে হলো। হার্টেড আরমানের তরফ থেকে সেখানে শটগুলো গিয়েছিল, তিনিও কিছু এলিমিনেশন লুফে নিয়েছে। মিস্টার আনশু ওয়াইটি তার কাছেও রয়েছে, তাদের কাছে রয়েছে 7টি এলিমিনেশন। সার্কেলে বিডি টপ ওয়ানকে এন্ট্রি করতে হলে সর্বপ্রথম ফাইট করতে হবে মিস্টার আনশু ওয়াইটি এই দলটির সাথে এবং তাদেরকে যদি ডিফেন্ড করা যায়, প্রপার ফিনিশ করা যায় এবং যদি বিপদে ফেলা যায় তাহলে বিডি টপ ওয়ান ইজিলি সার্কেলে এন্ট্রি করতে পারবে। না হয় খুব টাফ হয়ে যাবে সার্কেলে এন্ট্রি করা, কারণ ওবাইদুল ভাইরাও এই জায়গাতে এসেছে মাঝখানে পড়াতে, বিপদে পড়তে পারে। এই মুহূর্তে মিস্টার আনশু ওয়াইটি ভিনিক্স নক করবে রাত ভাইকে, কিলটা কনফার্ম করলো প্রান্ত দাদার ফার্স্ট নক কিলো উনি কনফার্ম করে ফেলেছে ইনস্ট্যান্টলি এন্ড প্রান্ত দাদা এক এক করে তিনটা খেলোয়াড়কে লুফে নিয়েছে। 1v3 সিনারিও ফ্রম প্রান্ত দাদা। হাতে রয়েছে M79, সেটাকে পরিবর্তন করেছে M590 হাতে তুলে নিয়েছে। আলিফ গেমিং ওয়াইটি হবে নক, হার্টেড আরমান অন্য প্রান্তে রোস্টেড গেমিং এর হয়ে লড়াই করে যাচ্ছে। শুভ প্রান্তের এই লড়াই আলিফকে রিভাইভ করা হয়েছিল বাট রাসেল 69 আরো একবার ট্রগন দিয়ে আলিফ গেমিং ওয়াইটি কে নক করলো, এইবার আর ছেড়ে দেওয়া হয়নি, এবার পারফেক্টলি প্রপার কমপ্লিট করা হয়েছে। শুভ AWM দিয়ে ওয়ার হেডশট ফ্রম দিস অ্যাথলিট, জায়গা পরিবর্তন করবে, তাতসুয়ার পারফেক্ট ইউজ করেছে। সার্কেলের ভেতরে এন্ট্রি করতে হবে, আরো একটা প্লেয়ার সামনে আসলো রাসেল 69 অ্যাগেইন এন্ড অ্যাগেইন বিডি টপ ওয়ানের আরো একটা প্লেয়ারকেও ফিনিশ করলো প্রান্ত। শুভ দুজন এলিমিনেট হয়েছে, কিন্তু প্রান্ত তার আগে আগে রাত ভাই এবং আলিফ গেমিং কে রিভাইভ করে গেছে, রেস্কিউ করে গিয়েছে। ওয়াও হোয়াট এ মনস্টার রাত ভাই ওয়াইটি একটা চমৎকার চমৎকার পারফরম্যান্স, তা যেন খানিকক্ষণের মধ্যেই মন ভালো করে দিয়েছে তার ফ্যান বেসের। এন্ড এই কামব্যাকেরই অপেক্ষায় ছিল, বাট অ্যাট লাস্ট প্রথম থেকে সারপ্রাইজিং চার্জ টু অ্যাফলল গেমার। তারা কি করলেন এটা? হ্যালো টু অ্যাফলল গেমার, what? Rab Bhai Whitey, they are fully wipe out last 4 team and with a 12 elimination point to a flawed gamer এবার লড়বে একটা বুইয়ার অপেক্ষায়। অন্যদিকে রোস্টেড গেমিং রা সামনাসামনি মুখোমুখি ফাইটে আবারও জড়াবে কম্পাউন্ডে প্রবেশ করলেই সেখানে বিপত্তি এন্ড পেছন থেকে সাইড থেকে প্রবেশ করছেন, ফাইট দিচ্ছেন, খানিকটা ড্যামেজ দিয়েছে, খুব একটা নয় সেটা, বাট লঞ্চার থ্রো হচ্ছে। ও ও ও আরো একবার চেষ্টার এই দ্বার প্রান্তে এসে মনে হয় খানিকটা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন, বাট অ্যাগ্রেশনের কথা বলুন সেটা দেখার মতো টু অ্যাফলল গেমার। তারা যেন ধেয়ে আসে, প্রত্যেকটা ফাইটে ধেয়ে যাচ্ছে সিয়ামকে পেছন থেকে আরো একবার ঘিরে ফেলা যেতে পারে সিয়াম 69 এন্ড অন্যদিকে ফারদিন যদিও এবার পাল্টা আঘাতটা এসে পড়েছে টু অ্যাফলল গেমারদের উপরে। একে একে দুটো প্লেয়ার ডাউন হয়ে যাওয়া OB69X এর M590 ইউজেস যেন এবার ভারী পড়ছে টু অ্যাফলল গেমারের জন্য। 12টি কিল দিয়ে 12টি এলিমিনেশন পয়েন্ট নিয়ে এবার রোস্টেড গেমিং এর আগেই রোস্ট হয়ে যেতে হয়েছে। বুম, ইটস এ রোস্টেড মোমেন্ট ম্যান অ্যান্ড রোস্টেড গেমিং আজকের দিনের আরো একটি বুইয়ার একেবারেই দ্বার প্রান্তে RDH। ইটস এ 4v4 মোমেন্ট অফ ওবাইদুল ভাই অ্যান্ড রোস্টেড গেমিং উইথ আ ফুল রোস্টার অ্যান্ড যেখানে এগিয়ে তো থাকবে উইনিং রেশিওতে 52% ওবাইদুল ভাই। বাট হোয়াট ইউ থিঙ্ক, কোন টিম এই জায়গায় প্রেডিকশনাল ওয়াইজ এগিয়ে থাকবে বা তোমার মনে হয় এই বুইয়াটি ট্রুলি কমপ্লিট করতে পারবে? 4v4 ছিল তো সেখান থেকে ওবাইদুল ভাইরা এগিয়ে এবং রোস্টেড গেমিং তারাও ছিল, বাট দুটো প্লেয়ার তিনটি প্লেয়ারকে হারিয়েছে ওবি। লাস্ট ম্যাচ সারভাইভিং এন্ড রাসেল SN এর ডাবল ফিনিশ শেষ ম্যাচে